আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ত্রিপুরায় গ্রামীণ এলাকায় নলের মাধ্যমে পানীয় জল পৌঁছানোর কাজ চলতি বছরের 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। গতকাল রাজস্থানের জয়পুরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীন জাতীয় জল মিশনের উদ্যোগে বিভিন্ন রাজ্যের জলসম্পদ মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত রাজ্যে 4,347টি বিদ্যালয়ে এবং 88,435টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নলের মাধ্যমে জল পৌঁছানোর কাজ চলছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে 7,50,000 বাড়ির মধ্যে 6,38,000 বাড়িতে জল পৌঁছানো হয়েছে। পানীয় জলের জন্য রাজ্যের 8টি জেলায় 975টি অমৃত সরোবর নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, জলের চাহিদা মেটাতে 303টি উদ্ভাবনী জল প্রকল্প গ্রহণ করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের পরিবেশ এবং পশুপালন মন্ত্রী পঙ্কজা গোপীনাথ মুন্ডে দুদিনের রাজ্য সফরের উদ্দেশ্যে গতকাল আগরতলায় আসেন। তিনি লিচুবাগানস্থিত ব্যাম্বো এবং কেইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন পরিদর্শনে গিয়ে বিভিন্ন প্রজাতির বাঁশ এবং বাঁশের তৈরি বিভিন্ন কারুকার্য ঘুরে দেখেন। শ্রীমতী মুন্ডে সাংবাদিকদের জানান, ত্রিপুরার মতো মহারাষ্ট্রেও ব্যাম্বো মিশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী দিনে ত্রিপুরার সঙ্গে মহারাষ্ট্র সরকারের এ বিষয়ে মৌ স্বাক্ষরিত হতে পারে। সাংসদ বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে গতকাল আগরতলায় রাজ্য অতিথিশালায় পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক দিশা কমিটির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং পরিকল্পনা রাজ্য সরকার বাস্তবায়িত করে চলেছে। এই পরিকল্পনাগুলোকে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতেই প্রতি 3 মাস অন্তর অন্তর দিশার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার গতকাল 9 বছর পূর্ণ হয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালে এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পটি কৃষকদের আয় স্থিতিশীল করার পাশাপাশি উদ্ভাবনী কৃষি পদ্ধতি গ্রহণের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রকল্পের সাফল্য এবং সম্ভাবনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025-26 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23শে ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 119তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাঁদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। দক্ষিণ জেলা ভিত্তিক 5 দিনের সরস মেলা গতকাল উত্তর বিলোনিয়া হাই স্কুল মাঠে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিধায়ক মাইলাফরু মগ ও স্বপ্না মজুমদার, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, ভারত চন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলায় জেলার 50টি স্বসহায়ক দলের এবং রাজ্য সরকারের 10টি দপ্তরের প্রদর্শনী মণ্ডপ খোলা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ড্রোন টেকনোলজির মাধ্যমে আগরতলা পুর নিগম এলাকায় ভূমি জরিপের কাজ শুরু হয়েছে। পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল গতকাল এই কর্মসূচির সূচনা করেন। মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীরা নারী সরকার, পুর পরিষদের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেয়র শ্রী মজুমদার জানান, পুর নিগম এলাকায় এই ভূমি জরিপের কাজ আগামী 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির পক্ষ থেকে 9 দফা দাবির ভিত্তিতে গতকাল ব্লকে কৃষি আধিকারিকের কাছে গণ ডেপুটেশন প্রদান করা হয়। কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ দেব বলেছেন, অতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি নিরূপণ করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মৌসুমি বীজ ধান এবং সবজি চাষের জন্য আর্থিক সাহায্য করা সহ বিভিন্ন দাবিতে তাঁরা এই ডেপুটেশন প্রদান করেন। আজকের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 18.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।